আসলে আমি বিয়ে দিছি একটা ভিডিও বানাইছি বাবা খুশি হইছি কিন্তু আরেকটা ভিডিও বানাবো আমি আপনাদের একটা প্রশ্ন করব আপনি উত্তর দিয়ে একটা ফাল দেবেন আচ্ছা না না আমার বিয়ে হবে কেন বিয়ে হয় না সব করে শাড়ি পরছি আর চলতে আছে কি এই জায়গা আরে না আরে এই তুমি কি করছো আর ওইদিকে যাও ওদিকে যাবো ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডসটা সবাই কেমন আছেন কে যেন বলছিলেন আমাকে বাংলা শাড়ি পরা অবস্থায় দেখবেন তাই আমি পরে চলে এসেছি ওয়াও থ্যাংক ইউ সো মাচ কি লিখছেন ও, না না আমার বিয়ে হবে কেন বিয়ে হয় না সব করে শাড়ি পরছি আর চলতে আছে কি এই জায়গার মধ্যে চলতে আছে কি আরে চুপ করো কি চুপ করো এটা আমি লাইভে আছি লাইকি লাইভে আসো একটা পাগল আছে তো আপনারা কিছু মনে করেন না কি লিখছেন হোসেন জামাইরে পাগল কয় এটা হইলো যে আপডেট বউ ঠিক আছে কি চালাও আরে আমি লাইভে আছি তুমি জামাই জামাই পরিচয় দিতেছো লাইভটা কাটো না ইজ্জতটা যাইবে তো কাটরে চুপ করো লাইভ ব্যান হয়ে যাবে তো আপনারা কিছু মনে করেন না হ্যাঁ এরা মনে করে রাখো না বেনে যাবো হ্যাঁ জানে তুমি যে একটা পাগল সেটা ভালো করে জানে কিন্তু এভাবে ক্যাসর ম্যাসর করলে লাইভ ব্যান হয়ে যাবে না পর আগ করিয়া থাকবো আরে আমার আইডি ব্যান হয়ে গেছে আমি লাইভে যেতে পারতেছি না পরে কান্দাকাটি শুনো তুমি যে সারাদিন টিকটক নিয়ে থাকো আমি কি কিছু কই লাইকির চাইতে টিকটক অনেক ভালো আছে বুঝতে পারছো টিকটকে কারো পিছনে আর কেউ বলেন লেগে না থাকে না এই পাগলটা নিয়ে আমি দুনিয়ার ঝামেলায় আছি হ্যাঁ, তা আমাকে কেমন লাগছে বন্ধুরা জন্মের মতো ভালো লাগতেছে কাল ঠাডা পরা সুন্দরী মনে হইতাছে বেটারা কইবে না মেসেজের কি মধ্যে কি কইছো কইছি ঠাডা পরা সুন্দরী সুন্দরী কইছো তো হ্যাঁ। তাও ঠিক আছে ঠাডা পরা সুন্দরী কইছি বাইরেও বাড়ি থেকে বাইরে কেন আমি লাইভে আছি তুমি আমার জ্বালাইতেছো তাই না লাইভে থেকে তোমার কি হচ্ছে উপকারটা কি অনেক হচ্ছে? কি উপকার করতেছে? এখান থেকে আমি টাকা ইনকাম করি বাপ রে বাপ টাকা ইনকাম করো বোঝো কিছু টাকাগুলা কোথা থেকে আসে হ্যাঁ বেটারা এই যে লাইভের মধ্যে আইসে যে গিফট গুলা করে এগুলো কোথা থেকে আসে হ্যাঁ? তোমার জ্বালা লাইভে জ্বালাইমু না Live- লাইভ প্যাক 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 শুরু করছে একেবারে তুমি যে টিকটক করো আমি কিছু কই টিকটক অনেক ভালো আছে বুঝতে পারিস লাইকির মতো এই দুর্নীতি নেই এই জায়গার ভিতরে স্বনীতি আছে এখানে শান্তি আছে যে থামো তোমার কথা শুনে আমার কাশি উঠে যাইতেছে যে তুমি এই যে লাইভের মধ্যে যায় কাশো থামবা তোমার কথা আমার যক্ষা ধরে যাইতেছে বাক্কা ধরবে না ঠান্ডার ভিতরে বইবে ট্যাপ ট্যাপ করো কইলে তো কি উঠবে না তো কইবই তো। উঠবে না তাই এটা ভালো বুদ্ধি দেই টিকটকে চলে আসো খামাখাই লাইকির মধ্যে পড়ে কিছু হবে না শোনো আমি তোমার ভালো একটা বুদ্ধি দিই এই টিকটক ফিকটক সাইরা আমার লগে লাইকে লাইভ করো লাইকিতে যাওয়ার আমার শখ নাই বুঝেছো ওখান থেকে চলে গেছি আমি এটি ভালো লাগে না আমার কাছে টিকটকই বেস্ট তুমি যাও তোমার লগে আমার বনে না বলবো কোয়ান্তে তুই তো এখনো ব্যাকডেট জমানা পড়ে আসো লাইকিতে চালাই টিকটক গেছে 6 বছর আগে উনি আছে টিকটক নিয়ে কেডা বলে লাইকে লাইভ করে টিকটক নিয়ে কোনো উল্টাপাল্টা কথা চলবে না টিকটক 6 বছর আগে গেছে কেডা কইছে টিকটক এখনো চলতেছে চলছে আজীবন চলবে লাইকই চলতেছে এখন টিকটক এগুলো কেডাই চালায় আরে বাবা রে মাতারি রে জঙ্গলি আইছে একটা চলো আমরা দুইজনে মিলে আজকে থেকে লাইকি লাইভ করব জঙ্গলি টিকটকের পোলাপান না লাইকির পোলাপান কে হ্যাঁ কে হ্যাঁ তুমি যেমন একটা পেতনি এই জায়গার পিঠে বসে বসে তারপরে জ্বালাচ্ছ ঘুমাতে পারলাম না তোমার জন্য উঠে আসতে হইলো ভাগ্য ভালো লাইকিটা কাটছিলাম তাও যে আমার পেতনি ডাক শুনে নাই হ্যাঁ শুনলে তো মানুষ বুঝতে যাইতে যে প্রকাশ হয়ে গেছে কথাবার্তা সব চুপ করবা তুমি না চুপ করার মতো শোনো অপোজিশনে নাই আমি তোমার বউ ভালো একটা বুদ্ধি দেই আজকে থেকে এই টিকটক ফিকটক সাইরা দাও আমরা দুইজনে মিলে যদি লাইকি লাইভ চালাই কত টাকা আইবো আমাকে জানো এত ইনকামের কোনো প্রয়োজন নাই লাইকি আর টিকটক এগুলো ইনকামের জন্য সবাই ব্যবহার করে না শেষরা যারা আছে তারা ইনকামের জন্য বসে থাকে আমাকে গিফট করো আমাকে ট্যাপ ট্যাপ করো এটা করো সেটা করো কাহিনী করে খালি এই যে কয় টাকা ইনকাম করো এই যে তোমার লাইকি চালাইতে হয় ইনকাম দিয়ে কি করবো হ্যাঁ এই যে নিজের চেহারা বেচে কি ইনকাম করেনি কেউ এগুলো যে খাচ্ছা মানুষের জবখানা বাইরে যাইতেছে বাইরে তোমার তো লক্ষ্য হবে এই মাটির ঘরের সামনে প্রতিদিন ঢুকে যদি লাইকে লাইভ করি মানুষ মনে গরিব যাই একটু খোলা আবহাওয়ায় যাই সারাদিন খালি লাইকি 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 আপনি সরি লাইকি করেন না লাইকি করি না আমি লাইকি করি না আমি কিরা কইছে করেন না ভাই আপনি তো হইছে লাইকি সেলিব্রিটির জীবন আরে ভাই লাইকির মধ্যে আমার ফেক আইডিয়া লাগা নিয়ে ভিডিও ছাড়ে টিকটক থেকে আমি টিকটকে ভিডিও মেক করি ভাই এই থুতমাটা ভাই এই থুতমাটা তো বলার মতো থুতমানা রে ভাই আমি একটা পছন্দের গান বাই করে রাখছি ভাই এই গানটা আমার একটা লাইকি বলে দিয়ে দেন আরে মাথা ব্যথা হয়ে গেছে আমি দাম দেখো একটা ভিডিও বানাই দেন কেমনে বানাবো ভিডিও এই এমনি করে বাতারি তুমি কি মানিতে খাবানি নষ্ট করে দিলেন না বানান ধরেন না কি লাগে এরকম কোন কি লাগা তাহলে ধরতে মন চায় না ওই যে না ভিডিওটা ধরেন ধরে রোমান্টিক ভাবে আর নাচেন না কি লাগা আমি নাচতে পারি না তো আরে মেটু নাচেন আমি খাওয়া থেকে লোকে মোটে তো নাচতে হবে করতে হইবে করতে মাগো টাক খাইছি মাথার মধ্যে আরে ভাই বুঝেন না কি লাগা যারা সেলিব্রিটি
তুই একটা টাকগুটা খাইতে হয়। এই জন্য আপনি টাকাটা ইয়ে দিয়ে আসলে আমি এমনি কোনো ব্যাপার না আমার রেডি অন টু 3 স্টার আপনি করে তাড়াতাড়ি করে এলাকার মানুষ ধরে পিড়াইবে আনে সেলিব্রিটি লইয়া পারতেছি না ভাই। আচ্ছা আবার আরেকবার মাথারি একটা ধরে পাকা মেরে হালাই দিবা কালা ভাইজানি ভাই সারা লাইক দিবা না ভাই আল্লাহ হ্যাঁ বাট ভাইজানি এটা সীমা আছে মারছে ডাকলে মানিতে যাইবে না আবার তার ভিডিও আবার ভিডিও বানাবে এমনি এমনি করে আইডি ব্যান্ড খাওয়াবে না আমারা আমরা লাইক সেলিব্রিটি জীবন আমরা লাগে একটা ভিডিও বানাচ্ছে সেল লাগে সেট করে না লাগবে। তা ভিডিওর ভিতরে তুমি এক কাম করবে আপনি সামনে কারে একটা ডায়লগ মারবে আমি পিছন দাই আরেকটা ডায়লগ করব তুমি লাভ দিয়ে পড়ে যাবে এটা হলো যে আমার স্টাইল তুমি এমনি ডলাডলি লাগাইছো আচ্ছা ঠিক আছে ওইটাই করুম। তা হাইডাই করো আচ্ছা। ডায়লগ মারো জীবন ভাই হ্যাঁ ভাই আমি বিয়ে করছেন নাকি 6টা? তা মাথারি এডি কোন টিকটক না লাইকি বুঝলাম না বিয়ার কথা কাই নাই ভাই এডি মজা হইছে পাবলিক বিমলা মজা পাবে ভাই। আচ্ছা সমস্যা নাই ভাই আর একটা ভিডিও বানাই কেমনে? রোমান্টিক হইতে হবে বুঝছেন রোমান্টিক মোবাইল থেকে চাই থাকলে কেমন নেবে রোমান্টিক তো আমি হইতে পারি না এই তো ঠিক আছে আরে সোবানা আরে মাথারি যে কইরে কইরে আর ভাই বিটে ভাই মাথারি যাও তো তুমি হ্যাঁ জীবন ভাই হ্যাঁ? একটা ভিডিও বানাইছি বিমলা খুশি হইছে কিন্তু আর একটা ভিডিও বানাবো আমি আপনাদের একটা প্রশ্ন করব আপনি উত্তর দিয়ে একটা ফাল দেবেন। আচ্ছা হ্যাঁ জীবন ভাই হ্যাঁ ভাই এই পর্যন্ত আপনি কয়টা মাইলে ধরা খাইছেন? আমি কবে মাইয়ের লই ধরা খাইছি হ্যাঁ আন্তাজি কথা ভাই বলবা এইটাই ভাইরাল এটা হচ্ছে কি এটা হচ্ছে আমি কোন মাইয়ের লই ধরা খাই নাই বোন তুই এটা ডিলিট করে দে বোন নালে আমার মানি চার্জ যাবে কি ভিডিও শুট করে এটা আপনি কি কোন এইটা ডিলিট করে আইডি ব্যান করে দেবে। আরে ডিলিট করে দে নালে আমার আইডি ব্যান হয়ে যাবে আমার আইডি না আমার বউ ব্যান হয়ে যাবে তা আমার কি? আরে বাবা আমার মানি চার্জ খাইয়ে কি তোর লাভ হবে কি কর ভাই পারমু না আমি পারবো না এইটা আমি এখন ছাড়রে দেবো ছাড়রে দিয়ে আমার আইডিটা ভাইরাল করে আরে বইনে খারাপ যাইস না আর কপাল এরকম করে যদি মাইছে ইজ্জত মারে রাস্তার কাটে হলে আমার কি হইবে জামু দিক নাকি যাই দেখি কি হয় কপালে আছে হাই ভিউয়ার্স এই দেখেন আমি গ্রামের পরিবেশে এসে পড়েছি এই গাছপালা সব মানে আমাদের এখন ছোট অবস্থায় আছে কিছুদিন পরেই বড় হয়ে যাবে ও তাই না আমাদের গাছপালাগুলি সুন্দর এই আর দেখে চলেন না কেন আমি এটা লাইক করতেছি তুমি এলাকার বউ ঘরে থাকবা তুমি এই রাস্তাঘাটে বেরিয়ে কি মোবাইলে কি করতেছো না করতেছো লাইক দিয়ে খবর দিতে চোখে দেখেন না কি বউটু কি কইতাছেন চাচা আসেন আমি একটু লাইক করি আসেন এই লজ্জা শরমের মাথা খাইছো নাকি লাইকি হেই আবার কি হেইয়া কোনা করে আরে জানেন না এর ভিতরে টাকা ইনকাম করা যায় হ্যাঁ? আমাকে দুইজনে দেখা যাইবো সবাই সুন্দর কইবো হ্যান্ডসাম কইবো আসেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কয় ওটার ভিতরে বলে আমার দেখা যায় বাবা কি করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বেগানা মানুষ আর নামাজ পড়ে কি হইছে এখন কি নামাজের টাইম নামাজের টাইম না থাকে এটার ভিতরে আমি ঢুকবো কে এটা তোমার সাথে আমি ঢুকবো কে আমি কি তোমার কি হই আমি তোমার চাচা হই তুমি তোমার স্বামীর সাথে ছবি তুলবা এইয়া কি কও লাইকি ভাই শুনেন আমি কই আপনি আমার চাচা শ্বশুর না হ্যাঁ তাহলে আমার সাথে একটু লাইভে ঢুকলে সমস্যা হ্যাঁ হ্যাঁ হেইয়া কি লাইকি লাইভ আবার কি কও না কও এইটাই তো আমি আপনাদের শিখাইবো দূর আগে লাইভ কাটিছে আমি এইয়া বুঝি না আমি এর মধ্যে নাই তুমি দাও ভালো করে কই তুমি বৌমা বাড়ি দাও ঘুমটা মাথায় দিয়ে বাড়ি যায় রান্না বান্না করো কাজ করো হেইয়া ভালো হেইয়া ভালো যান আপনি লাইক করতে হবে না আমি একাই করি কি লাইকি লাভ কি পাগল ঠাগল হইলা নাকি বাড়ি জানে আপনি পাগল এই জীবন জানে আবার কই জীবন জানে আর জীবনই জানবো কেমনে ও তো আরেক পাগল হ্যাঁ চাচা আমি তো ওইটাই কই আপনার ভাতিজা জীবন রে কত যে বোঝাই যে টিকটক ছাইরা আমার লগে লাইভ করো হ্যাঁ এই যে ওরে কল যে টিকটক ছাইরা লাইকি লাইভ করো না কি জানি কইলা হ্যাঁ, চাচা। মানে ও এক পাগল তুমি এক পাগলি মানে দুইজন বলছো ভালো একজনটা কও এটা ছাড়ো একজন কও এটা ছাড়ো এই তুমি ওই জীবনটা কও টিকটক না ফিকফক ওগুলো বন্ধ করবে আর তোমার এই যে কি জানি কইলা তুমি ফাইকি ফুকি না কি জানি কইলা ও লাইকি লাইভ লাইকি লাইভ আচ্ছা এটা বন্ধ করে দুজনে সুস্থ ভাবে মোটামুটি কাম কাজ বাড়ির বাসায় করো যাও জান জান গেছে পুরাই পাগল হইছে পুরাই পাগল কোথায় আমি বাইরের পরিবেশে আইছি লাইভ করতে নালে কি এই বুড়া লোকে ধাক্কা লাগতো না জানে আমার লাইভের লোকজন কি ভাববো হ্যাঁ বুঝাই যাবো গাছ আসলে আমি বিয়ে তুমি জানো না তোমার আমি কত জায়গায় যাবো মার্কেটে যাবো প্যান্ট শার্ট জুতা নিজে একটা জুতা বাইরে বুঝছো ওই যে সানি লিওন যে জুতাটা পরছে ওটা কিনে দিমু তোমার টেনশন করো আরে জীবন মাহমুদ না না এই মুভিটা দাও মানে একটু ছবি তুলে আসেন আবার আপনার সাথে আমি কেন ছবি তুলবো আরে আসেন এটা লাগে টিকটক করে দিবেন আচ্ছা ঠিক আছে তুললে আলাম ছবিটা সরো আপনি একটু যাবেন ফাঁকে যান একটু ছবি তুলতে যান হ্যাঁ তোলেন জামাই তুইও সেলিব্রিটি করতেছিস জীবন মাহমুদ এটা টিকটক করবেন অবশ্যই টিকটক করবো আমি আপনার আপনার সাথে অনেক ভক্ত আবার টিকটক কি জামাই দিয়ে জামাই লাগে টিকটক জামাই সেলিব্রিটি সঙ্গে
জামাইয়ের বেরি নাই সেলিব্রিটি বা ওমু অমি কেমনে হবি বেটা তোরে তো সেলিব্রিটির মতো দেখা যায় না সঙ্কুশ খানের মতো দেখা তুমি তো যায় ক্যামেরার সামনে পোতায় যাও কোথায় যাও গা ক্যামেরার সামনে কোথায় যাও ডায়লগ মারতে পারো না হয়তো চলো সঙ্গে হ্যাঁ টিকটক করি আমরা আচ্ছা ঠিক আছে বলেন চিকন ছেলেরা যদি নেশাখোর হয় তাহলে মোটা মেয়েগুলো সব প্রেগনেন্ট এটা কি সেলিব্রিটি এগুলো কোনো ডায়লগ এই যে আপনি চাবেন কি ডায়লগ আরেকটা ডায়লগ এগুলো কি ডায়লগ আরে দূর তুই চিকন ছেলেরা নেশা করে আমরা কি নেশা করে আমি কি নেশা করে আমি কি চিকন নেশা নেশা করে করো যদি একটা সিগারেট টান দাও সিগারেট খান নাকি নেশা করা জায়গা আচ্ছা আমার কিন্তু ভাই মিয়া আপনি এটা কি সেলিব্রিটি মিয়া আপনি মিয়া মানুষ সাধারণ মানুষের মাথা নষ্ট করতেছেন আবার কি শুরু করেন হ্যাঁ আবার নেক্সট টাইম হ্যাঁ তুমি সরো না উফ ফেরে আসেন কেন আপনি এই যে আপুরা আজে বাজে চার্জার দিয়ে মোবাইল চার্জ দেবেন না পরে কিন্তু ব্যাটারি ভুললা যাবে ব্যাটারি ফুল মোবাইল নিয়ে খারাপ কি আজে বাজে চার্জার দিয়ে ফোন চার্জ দিব ফোনের লগে চার্জার দেয় না ব্যাটারা একটা কথা বলি না না সারা জীবন খালি সন্দেহ কইরাই গেছে হ্যাঁ না আজে বাজে চার্জার দিয়ে ফোন চার্জ দিবা ও ভাই আমি বিষয়টা বোঝাই দে ভাই ফোনের লগে চার্জার দিছে এটা না আমি বুঝাই কি এই মোবাইলের চার্জারটার ভিতরে একটা ভোল্টেজ ঠিক আছে এটার চার্জার দিয়ে এটার চার্জ দিতে হবে যদি আপনি আজে বাজে চার্জার দিয়ে চার্জ দেন ওগুলার ভোল্টেজ যদি ওয়াট বেশি থাকে তাহলে তো ব্যাটারিটা ফুললাই যাবে বিষয়টা আপনি বোঝেন না আচ্ছা তাহলে আরেকটা টিকটক আমরা বানাই ফেলাই হ্যাঁ, আসেন। আরেকটা সুন্দরভাবে যাই। এবার একটু সুন্দর করি হ্যাঁ জিএফ কে কিছু গিফট করতে চাইলে লিপস্টিক গিফট করবেন কারণ এটা 50% আবার ফেরত পাওয়া যায় বুঝতে পারছেন এই মেয়ে রায়ন মেয়ে আপনি টিকটক নিয়ে কি জিএফ কি মেয়ে এগুলা কোন টিকটকের কথা আমি আচ্ছা আমরা বলতাম তুমি কি সেলিব্রিটি দেখো না দুনিয়াতে কত সেলিব্রিটি আছে হাজদামি লাগা দিছো রাস্তাতে ওর ভক্ত হলে কি ওর গায়ের উপরে তো শুটিং করতে হবো নাকি শুটিং তো আমি দূরে তো সেলফি তুলতে পারতাম আমি মানা করছি তোমার কোনো সময় আমি আপনার 7 দিনের মধ্যে সেলিব্রিটি বানাই দিই কপাল রে ভাই কারে বিয়া করছে এই সেলিব্রিটি পাগল রে ভাই তাহলে আমার লাগে বিয়ে বলেন না কি দেখে এই আমার টিকটক বউটা লাইকি আমার বুড়ার মাথাটা পাগল করে দিছে আবার গেছা গেছি আরে ভাই টিকটক লাইকিলে তোরা কি পাইলি রে ভাই সেলিব্রিটি আমি হবো হইছি তো তুমি কি চুপ করবা আমি যে লোকটা খুঁজে পামু কও আরে আমার কিন্তু সময় একটু কম আছে আমি অন্য জায়গায় যাবো একটা মিটআপ পার্টি আছে এখন যদি আপনারা যন্ত্রণা দেন তাহলে আমি চলে যাবো আমি না 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 আসে না ওই যে রাস্তায় যার সাথে দেখা হয়েছিল ওটা একটা পাগল লাইভের মাথা করেন আমি কটা কথা কই দিই হাই ভাইজান আসেন করেন আমরা লাইভ করি সুন্দর আছে আরে না আরে এই তুমি কি করছো আরে ওইদিকে যাও ওদিকে যাবো কি আরে এটা তো আর চলে আরে ভাই এটা টিকটক করে এটা তো আমার বউ এইদিকে তাকায় কথা কও দেখছো ওরা লাইকি টিকটক লাইকি যুদ্ধ লাগা দিছে চলো এই যে প্রোগ্রাম থেকে আমি দেখতাছি চুপ করো আমি তো এইদিকে ঘুরো মাতারিটা সুন্দর আছে মাতারি হ্যাঁ আমি দূরে থেকে সব দেখছি ওই ছেলেকে ঢলাঢলি করতেছো ডলাডলি না প্রমোট দেতা সালাম এমনি কই আমি কি সামনে কিছু করছি মার দিতেছিল সামনে জামাই হাজবেন্ড এখানে ছিল আর তুমি কি করেছো আইছি তো না হাজবেন্ডে খপত করে ধরে লাগছো ভালো করছি শোনো আমি তোমার চ্যানেলে লেগে করছি শোনো ভালো একটা বুদ্ধি দেই আজকে থেকে আমিও লাইকি করে তোমারে হারাইতে চাই না আর তুমিও টিকটক করলে কবে দেখবা আমি হারাই গেছি আর আপনারাও এগুলোকে নিয়ে আর কি সিরিয়াসলি নেবেন না লাইকি আর টিকটক এই দুইটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের প্রতিভাকে শেয়ার করা যায় যদিও আমাদের বাংলাদেশে এটা অন্যরকম ভাবে দেখে এগুলো বানানোর একটাই কারণ ছিল যে আপনার মধ্যে কি প্রতিভা আছে সেটা ওখানে তুলে দেন যদি ওটার মাধ্যমে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয় বা কিছু একটা হয় প্রতিভা প্রকাশ করার একটা জায়গা একটা প্ল্যাটফর্ম বাট যদি ওখানে ইদানিং দুর্নীতি চলে যদি আমাদের বাংলাদেশি কিছু মানুষ এগুলো করে যাই হোক এগুলাকে আপনারা বিপদে এগুলারে ব্যবহার করবেন না এগুলার সুপদে ব্যবহার করেন যাতে মনে করেন এগুলোর দ্বারা কারো কোনো ক্ষতি না হয় যেমনটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো যে ওয়াইফ লাইকির পাগল জামাই টিকটকের পাগল এতে কি হচ্ছে আমাদের আগামী প্রজন্মগুলো নষ্ট হচ্ছে যে কোনো সংসারের প্রতি মনোযোগ উঠে যাচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাচ্ছে ওনার উঠে গেছে আচ্ছা তুমি যাই হোক বলো। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে আর এই ভিডিওটা শুধু ছিল শিক্ষণীয় যে এটা নিয়ে কারাকারি করার কিছু না এটা জাস্ট একটা বিনোদনের মাধ্যম এটাকে বিনোদন হিসেবে ব্যবহার করেন থ্যাংক ইউ সো মাচ